জামালপুরে যমুনা নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে যাচ্ছে মাদারগঞ্জ উপজেলার মানচিত্র। প্রায় 2 মাস ধরে চলা তীব্র ভাঙনে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ফসলের জমি যমুনা গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও কোনো অবস্থাতেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। গেল প্রায় 2 মাস ধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে চর পার্কেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা, ফসলি জমি, কবরস্থান সহ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনার অব্যাহত ভাঙনে সব হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। অনাহারে অদ্যহারে দিনতুপাত করছেন তারা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। যে জলসম্পদ আছিল সব ভাঙে নিছে, এখন তো করে খাওয়ার মতো কোনো কিছু নাই। এখন ব্যবসা বাণিজ্য কিছু খাওয়াইলো, দোকান ঘর দোকান আসছিল যা সব ভাঙা শেষ। বাড়ি ঘর ভেঙে নিচ্ছে, আঙ্গিরে ঘর তোলার কোনো প্রসেস নাই। এখনো হুমকির মুখে পাকরুল এলাকার শত শত বসতবাড়ি, আশ্রয়ন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গাছপালা, ফসলি জমি সহ রেড ক্রিসেন্ট কমিউনিটি মিটিং সেন্টার এবং হিদাবাড়ি কমিউনিটি ক্লিনিক। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি তাদের। নদীর গর্ভে যারা চলে গেল এদের পুনর্বাসন হয় এবং দ্রুত স্থায়ী বাঁধ এবং রাস্তা যাতে হয়। শুরু থেকে যদি জনবল পর্যাপ্ত লাগাইতো এবং জিও ব্যাগ ফেলতো বাঁধ নির্মাণের ক্ষেত্রে, তাহলে অনেক আগে কিন্তু এই বাঁধ নির্মাণ হয়ে যেত। বিগত কয়েক বছর যাবত এই যমুনা নদীর ভাঙন এত বেশি বেড়ে গিয়েছে যে হাজার হাজার একর জমি এই নদী গর্ভে চলে গিয়েছে। মাদারগঞ্জের পাকরুল এলাকায় ক্ষতিগ্রস্ত 1500 মিটার জায়গায় ভাঙন ঠেকাতে 1600 মিটার এলাকা জুড়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পাশাপাশি সেখানে 1500 মিটার অংশে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হওয়ার পর বাস্তবায়ন হলে ওই এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে। আমরা ইতিমধ্যে বালিবর্তী জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে আপদকালীন প্রতিরক্ষামূলক কাজ হাতে নিয়েছি। পাশাপাশি এই এলাকায় 1500 মিটার অংশে নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ভাঙন রোধে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। জামালপুরে যমুনা নদীর ভাঙন অব্যাহত থাকায় ক্রমশ ছোট হয়ে আসছে মাদারগঞ্জ উপজেলার মানচিত্র। বিগত 2 মাস ধরে চলা নদী ভাঙনে উপজেলার শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পাশাপাশি স্বপ্ন ভেঙেছে এসব নদী পারের মানুষের। তাই ভাঙন প্রতিরোধে নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেবে সরকার, এমনটি প্রত্যাশা এই জনপদের মানুষের। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।